নমস্কার বন্ধু, আজকে রান্না করে আমি বানাতে চলেছি একেবারে ভিন্নধর্মী আর সুস্বাদু পেঁপের ক্ষীর। খুব কম উপকরণ নিয়ে অল্প সময়ে তৈরি করা যায় এই দারুণ রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক। আমি এখানে আধা কিলো ওজনের একটা পেঁপে নিয়েছি। নিয়ে পেঁপেটাকে ভালো করে দিয়ে এইভাবে আমি ছাড়িয়ে নেব। পুরো ছিলকাটা যতটা সবুজ অংশ আছে খুব ভালো করে কেটে নিতে হবে। নিয়ে এটাকে আমি লম্বা করে ভাগ করে নেব। এভাবে লম্বাভাবে কেটে নেব। নিভে আবার মাঝখান দিয়ে একটু চিরা লাগিয়ে নেব। এবারে পেঁপে ভেতরে যে সাদা অংশটা আছে চামচ দিয়ে বের করে নেব। এগুলো একটু বিচিরি অংশ, সেই জন্য এটা ভালো করে কেটে ধুয়ে এইভাবে গ্রেট করে নেব। দেখুন আমার পুরো গ্রেট হয়ে গেছে। এবারে কড়াইতে সামান্য একটু ঘি দিয়ে দেব। ঘিটা গলা পর্যন্ত অপেক্ষা করব। এবারে আমি ড্রাই ফ্রুটসগুলো ভেজে নেব। এখানে আমন্ড আর কাজু বাদাম আছে, আপনাদের কাছে যে কোনো ড্রাই ফ্রুটস থাকলেই দিতে পারেন। নিয়ে এইভাবে ঘিতে ভেজে নিতে পারবেন। এভাবে হালকা লাল হওয়া পর্যন্ত আমি একটু ভেজে নেব। এটা খুব কম আছে ভাজতে হবে। নিয়ে এবার একটু কিশমিশটা দিয়ে দেব। কিশমিশটা একটু পরে দিচ্ছি, কিশমিশ খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, সেই জন্য কিশমিশটা আমি একটু পরে দিয়ে ভেজে নিচ্ছি। ড্রাই ফ্রুটসগুলো ভেজে নেওয়ার পর উঠিয়ে নিয়ে আবার কড়াইতে একটু বেশি করে ঘি দিয়ে দেব। আবার ঘিটা অপেক্ষা করব গলা পর্যন্ত। এবার গ্রেট করা পেঁপেগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এটাও খুব কম আঁচেই ভাজতে হবে, পুরো প্রসেসটাই খুব কম আঁচে করতে হবে। বেশি জোরে দিলে কি পেঁপে তাড়াতাড়ি কালো হয়ে জ্বলে যাবে। এবারে 3-4টে ছোটো এলাচ থেতো করেও দিয়ে দিয়েছি। দিয়ে এইভাবে ভাজতে থাকবো। দেখুন সুন্দর ভাজা হয়ে যাচ্ছে, পরিমাণও অনেকটা কমে গেছে পেঁপে। নিয়ে পেঁপেটা ভাজার পর তুলে নিয়েছি। এবার ওই কড়াতেই আমি 1 কিলো দুধ প্রথম থেকে জাল দিয়ে আধা কিলো করে রেখেছিলাম। এবার সেই দুধটা দিয়ে দেব। দুধটা যখন হালকা গরম হবে আমি হাফ বাটি গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে দুধের সাথে মিলিয়ে নেব। এই সময় আপনারা খোয়া ক্ষীরও যোগ করতে পারেন। যদি গুঁড়ো দুধ দিতে না চান তখন খোয়া ক্ষীর দিতে পারেন। দিয়ে খুব ভালো করে মিলিয়ে নেব। এবারে চিনি দেব। চিনিটা যে যার পছন্দ মতন দেবেন। আমি একটু কনডেন্স মিল্ক ইউজ করব, সেই জন্য চিনিটা একটু কম দিয়েছি। চিনিটাও গলা পর্যন্ত অপেক্ষা করব, দুধের সাথে সুন্দর গলা পর্যন্ত। চিনিটা দেওয়ার পরে একটু পাতলা হয়ে যায়, কিন্তু আবার দেখবেন গাঢ় হয়ে গেছে। এবার আমি কনডেন্স মিল্ক দেব। এটা না দিলেও চলবে। দিয়ে এবার আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেব। ড্রাই ফ্রুটসগুলো দুধের ক্ষীরের সাথে ভালো করে মিলিয়ে নেব। এবারে পেঁপে ভাজাটা দিয়ে দেব। দিয়ে দুধের সাথে একটু সিদ্ধ হতে দেব। এটা একটু গাঢ় গাঢ় মতন হবে, যেমন ক্ষীর হয় ঠিক ওই ধরনেরই হবে। ওপর থেকে এবার একটু জাফরানও দিয়ে দিতে পারেন। এবারে আমি পরিবেশন করব, একটা পাত্রের মধ্যে রাখবো। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল পেঁপের ক্ষীর। স্বাদে অনন্য আর দেখতেও অসাধারণ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।